মোবাইল ফোন কাস্টমাইজেশন করার জন্য আজকে আপনাদেরকে এমন একটা প্রসেস আমি দেখিয়ে দেব, এটা অ্যাপ্লাই করলে দেখবেন আপনার মোবাইলটা দেখতে একদম ইউনিক হয়ে গেছে। এতদিন পর্যন্ত আপনারা আপনাদের মোবাইলের লক স্ক্রিনেতে শুধুমাত্র লাইভ ওয়ালপেপার সেট করতে পারতেন, হোম স্ক্রিনে পারতেন না। কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে আপনার মোবাইলের হোম স্ক্রিনেতেও কিভাবে আপনি লাইভ ওয়ালপেপার সেট করতে পারবেন, এবং সেটা কোনো থার্ড পার্টি অ্যাপস ছাড়াই। যেমন এরকম ধরনের ওয়ালপেপার, এরকম, নেক্সট, এইরকম বিভিন্ন ধরনের লাইভ ওয়ালপেপার আপনি আপনার মোবাইলের হোম স্ক্রিনেতেই সেট করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে কিভাবে সেটা করা যায় প্রসেসটা দেখে নেওয়া যাক। এবার আপনার মোবাইলের হোম স্ক্রিনে লাইভ ওয়ালপেপার সেট করতে গেলে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুডলক অ্যাপসটা ডাউনলোড করতে হবে। আশা করি আপনাদের সবাইকারই গুডলক অ্যাপসটা ডাউনলোড করা আছে। গুডলক অ্যাপসটা ডাউনলোড করার পরে এর মধ্যে অনেকগুলো প্রিসেট আপনি দেখতে পাবেন। এর মধ্যে ওয়ান্ডারল্যান্ড বলে যে প্রিসেটটা আছে সেটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। আপনি ওয়ান্ডারল্যান্ডটা ইনস্টল করে নিন। এরপর প্লাস আইকনে ক্লিক করুন। দেখুন প্লাস আইকনে ক্লিক করলে এখানে তিনটে অপশান শো করছে, গ্যালারি, কালার, মোড। আপনি গ্যালারি অপশানে ক্লিক করুন। দেখুন গ্যালারি অপশানে ক্লিক করলেও আপনার মোবাইলের গ্যালারিতে যদি কোনো ভিডিও সেভ থেকে থাকে সেগুলো কিন্তু এখানে শো করছে না, এখানে শুধুমাত্র স্টিল ছবিগুলোই শো করছে। সেই জন্য আপনি যে কোনো একটা স্টিল ছবিকে প্রথমে সিলেক্ট করে দিন। ধরুন আমি প্রথমে এই ছবিটা সিলেক্ট করে দিলাম। এরপর দেখুন নিচের ডান দিকে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে, আপনি এই প্লাস আইকনে ক্লিক করুন। এখানে ক্লিক করলে দেখুন একটা লেআউট আসছে, যেটার মধ্যে বেশ কিছু অপশান দেখতে পাচ্ছেন, যেমন ইমেজ, টেক্সট, ভিডিও, পার্টিকেল এফেক্ট, পার্টিকেল প্রিসেট। আপনি এই ভিডিও অপশানটাতে ক্লিক করে দিন। দেখুন ভিডিও অপশানে যখন আমি ক্লিক করলাম তখনই আমার মোবাইলে যে সমস্ত ভিডিওগুলো সেভ আছে সেগুলো শো হতে লাগলো। এবার এই ভিডিওগুলোর মধ্যে আমি যে ভিডিওটাকে আমার হোম স্ক্রিনের ওয়ালপেপার হিসেবে সেট করতে চাই আমি সেটাকে সিলেক্ট করে দেবো। ধরুন আমি প্রথমেরটাই সিলেক্ট করে দিলাম। এবার দেখুন এখানে একটা প্লে অপশান দেখা যাচ্ছে, আপনি প্লে করলে এই ভিডিওটা কেমন দেখতে সেটা এখানে বুঝতে পারবেন। নেক্সট আপনি ডান অপশানে ক্লিক করে দিন। কিন্তু এখানে যে লেআউটটা দেখা যাচ্ছে এটা কিন্তু ফুল স্ক্রিন না, সেই জন্য আপনি কি করবেন, এরকমভাবে একটু স্ট্রেচ করে নিন, দিয়ে আপনার মোবাইলের স্ক্রিনের সঙ্গে সেটাকে অ্যাডজাস্ট করে দিন। এবার আপনি যে ওয়ালপেপারটা করলেন সেটা একটা নাম দিয়ে জাস্ট সেভ করে দিন। ধরুন এখানে একটা নাম দিয়ে দিলাম সি নেচার। এই দেখুন এখানে ভিডিও ওয়ালপেপারটা শো হতে লাগলো, তার কারণ হচ্ছে নিচে দেখুন আমার এখানে যে সমস্ত অ্যাপসগুলো ছিল সেগুলো এখানে শো হচ্ছে। এরপর আপনি সেট অ্যাজ ওয়ালপেপারে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন লক স্ক্রিন, হোম স্ক্রিন লক অ্যান্ড হোম স্ক্রিন, এই তিনটে অপশান শো করছে। আপনি হোম স্ক্রিনে ক্লিক করে দিন, তাহলেই দেখুন কি রেজাল্ট হয়। এই দেখুন ভিডিওটা এখানে আমার মোবাইলের হোম স্ক্রিনেতে লাইভ ওয়ালপেপার হিসাবে সেট হয়ে গেল। আপনি দেখুন এখানে আমার অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন এবং এটা আমার মোবাইলের হোম স্ক্রিন। এইভাবেই আপনি আপনার মোবাইলের হোম স্ক্রিনেতে লাইভ ওয়ালপেপার সেট করতে পারবেন। তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি এই ভিডিওটা থেকে আপনি কিছু শিখতে পারেন অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।